রাজ্য জুড়ে প্রায় 2,36,000 গৃহপাট্টা, 1,80,000 কৃষি পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে 28,840টি জমির পাট্টা, 832টি উদ্বাস্তু পাট্টা এবং 1,443টি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। 2011 সালের পর রাজ্য জুড়ে 2,26,000 গৃহপাট্টা, 1,80,000 কৃষি পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় 28,840টি জোনের পাট্টা, 832টি উদ্বাস্তু পাট্টা এবং 1,443টি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। আরও প্রায় 24,000 পাট্টা আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া হবে। বর্তমানের প্রশাসনিক সভা থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, রাজ্য জুড়ে 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। শুরু হলো বর্ধমান থেকেই। প্রায় 5,000 ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান করা হলো। এছাড়াও 1.5 লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি পরিষেবা। আজকেও আমরা 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েকদিনের মধ্যে যারা ক্লাস 9-এ পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবে। বর্তমান থেকে আমরা শুরু করছি। আজকে প্রায় 5,000 ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় 1.5 লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। 72,000-এর বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন এবং 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী পাবে সরকারি সাহায্য এবং 9,800-র বেশি ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে শিক্ষাশ্রী স্কলারশিপ। এছাড়াও 2500-র বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 72,000-এর বেশি লক্ষ্মী ভান্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই, যারা বিয়ে করে 18 বছরের পরে সেটাও দেওয়া হবে এবং 2,500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, মঙ্গলকোট, কালনা, কাটোয়া, মেমারি 1 ও মেমারি 2 সহ একাধিক রাস্তা এবং 3টি পাকা সেতুর উদ্বোধন করা হলো। পাশাপাশি পূর্ব বর্ধমানের 23টি ব্লকে 361টি স্থানে জোড়া সাবমার্সিবল পাম্প স্থাপন করা হলো এবং ভাতারের গ্রামীণ হাসপাতালকে 100-র বেশি শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হলো। যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি বলবো মঙ্গলকোট, কালনা, মেমারি 1, মেমারি 2, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, গলসি 1, এগুলো নতুন। জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর, আলারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর উপর 3টে কংক্রিটের সেতু নির্মাণ আজ উদ্বোধন হলো। পানীয় জল ভাতার, মেমারি, পূর্বস্থলী 1, কাটোয়া 2, মঙ্গলকোট, জামালপুর, বর্ধমান 1, কেতুগ্রাম 2, কালনা 2 ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হলো। পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকে 361টি স্থানে সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন হলো। এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে 120 শয্যা বিশিষ্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। 39টি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে কৃষি সেতুর পাশাপাশি তৈরি হচ্ছে শিল্প সেতু। তার জন্য ব্যয় হচ্ছে 347,11,00,000 টাকা। প্রশাসনিক সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান বিভিন্ন জায়গায় 39টি বাস স্ট্যান্ড তৈরি করে দেওয়া হয়েছে। এরপর হবে যেগুলো হচ্ছে, প্রথমে শুরু করেছেন শিল্প সেতু। দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু, সম্ভবত আমরা একটা করেছি। তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে। কৃষি সেতু আছে, শিল্প সেতু ব্রিজ নির্মাণ, এটার জন্য একটা সেতুতে 347 কোটি 11
মঙ্গলবার মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ সহ 2 বর্ধমানের বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।